বান্দারে, যদি দুশ্মন বেড়ে যায়, আত্মীয়র ভিতরও দুশ্মনের সৃষ্টি হয়ে যায়, রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে, বেঈমানি করে, মন ছোট করিস না। তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, ভেঙে যাওয়া মানেই তো আরো একটি সুযোগ রবকে চেনার, চারপাশের মানুষগুলোকে চেনার যারা আপনাকে ভেঙে দিয়েছে। তাদের জন্য আপনি কেন ভেঙে পড়বেন? ঘুরে দাঁড়ান, নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেন এই ঘুরে দাঁড়ানোটাই তাদের জন্য দাঁত ভাঙা জবাব হিসেবে দাঁড়িয়ে যায়। যিনি আপনাকে এত এত ভালোবাসেন যে কখনো ছেড়ে যান না, আপনি সে রবের জন্য সামনে এগিয়ে যান, নতুন ভাবে পথ চলতে শুরু করবেন, শুধু এই আশায় যে আপনার রব আপনার পাশে আছেন। আপনি যদি আপনার রবকে স্মরণ করেন তাহলে তিনিও আপনাকে স্মরণ করবেন, কোনো সন্দেহ নেই এতে। তাই কোনো সংকোচ ছাড়াই আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাওয়া আপনার জন্য কল্যাণকর। ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর জন্য আল্লাহই যথেষ্ট। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। হে আমার রব, আমার এই ভাঙা হৃদয়টি সবসময় আপনাকেই খুঁজে বেড়ায়, শুধু আপনার দয়ার আশায়। কারণ আমি জানি আমার রব আমাকে কখনো নিরাশ করবেন না। আল্লাহ আমাদের সকলকে রবের ফায়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমিন।